আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে ইরানের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন, বাকি ২ জন পাকিস্তানি ও নেপালি। হামলায় আরও অন্তত ৫৮ জন আহত হয়েছেন। এদিকে আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার কারণে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এই দুই প্রধান বিমানবন্দরে সব কার্যক্রম এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। শত শত ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের জন্য সরকার এরই মধ্যে অস্থায়ী আবাসন ও খাবারের ব্যবস্থা করেছে। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কথা বিবেচনা করে আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশের সব স্কুল ও বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের কর্মীদের জন্য মঙ্গলবার পর্যন্ত বাড়িতে বসে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এদিকে আমিরাত সরকার নিশ্চিত করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। কর্তৃপক্ষ জনগণকে আতঙ্কিত হয়ে কেনাকাটা না করতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব না ছড়াতে কঠোর সতর্কবার্তা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের কনসুলেট জেনারেল প্রবাসীদের বিশেষভাবে সতর্কতা জারি করেছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে এবং জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন। যে কোনো জরুরি সহায়তার জন্য দূতাবাসের হটলাইন +971 56 611 7215 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় বড় এয়ারলাইন্সগুলো বিশেষ সুবিধা ঘোষণা করেছে। এমিরেটস ৫ মার্চ ২০২৬ পর্যন্ত যাদের বুকিং ছিল তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই রিফান্ড অথবা ২০ মার্চের মধ্যে পুনরায় টিকিট রিবুকিং করতে পারবেন। সরাসরি এয়ারলাইন্সের টিকিট কাটলে তাদের অনলাইন রিফান্ড ফর্ম পূরণ করতে হবে। ইতিহাদ এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও রিবুকিং এবং টিকিটের টাকা ফেরত সুবিধা দিচ্ছে। আপনি যদি ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেটে থাকেন তবে রিফান্ডের জন্য সরাসরি তাদের সাথে যোগাযোগ করুন।